হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যভাবেই শুরু করলাম, কারণ আমি একদমই জানতাম না যে আজকে আমার বার্থডে সেলিব্রেট হবে, যেটা আমার মা আর দিদি আগে থেকেই ভেবে রেখেছিল। বাজারে গিয়ে কেক কেনা দেখে বুঝতে পারলাম যে আজকে আমার বার্থডে সেলিব্রেট হবে। যদিও 5th অক্টোবর আমার বার্থডে ছিল, আর এটা ছিল 12th অক্টোবর। আগের দিন যে পরিমাণ বৃষ্টি হয়েছিল তাতে করে আমার বার্থডে সেলিব্রেট করার সব কিছু একদম ভেস্তে গিয়েছিল। তাই আমি তো এক্সপেক্টই করিনি এবার আর বার্থডেটা সেলিব্রেট হবে বলে। তারপরে হঠাৎই সারপ্রাইজড হয়ে গেলাম। বাজার থেকে টুকটাক কিছু বাজার করার ছিল, সব কিছু নিয়ে আমি আর দিদি চলে এসেছিলাম বাড়িতে। বাড়ি এসে দেখছি মা এখানে পায়েস বানাচ্ছে, কারণ মায়ের হাতের পায়েস ছাড়া, দিদির হাতের চিকেন কষা ছাড়া আমার বার্থডে তো অসম্পূর্ণ। তারপরে সব রকম রান্না বান্না করে আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। এখানে মা আমাকে একটু আশীর্বাদ করে দিচ্ছিল। সত্যি বলতে আমি প্রতি বছর যেটা বলি এবারও বলবো, আমি সত্যি অনেক লাকি। আমার মা, আমার দিদি আর আমার দিদা, এদেরকে পেয়ে আমার পরিবার আমাকে সত্যি এখনও পর্যন্ত বুঝতে দেয় না যে আমার লাইফে আমার বাবা নেই। ওদের এই ভালোবাসাটা যেন সবসময় থাকে, এটাই বলবো। তো এখানে দিদা, মা, দিদি সবাই আমাকে একে একে একটু করে পায়েস খাইয়ে দিয়েছিল। এর মাঝে 2-4টে ফটো তুলেছি। তারপরে দিদি এখানে আমাকে একটু ভাত মেখে খাইয়ে দিচ্ছিল। আজ নয়, দিদি কিন্তু মাঝে সাঝে আমাকে একাড্ডু খাইয়ে দেয়। আমি তো এক্সপেক্টই করিনি আজকে আমার বার্থডে সেলিব্রেট হবে, আর মা আর দিদি মিলে এত কিছু আমার জন্য ভেবে রেখেছিল। আমি পুরো সারপ্রাইজ তো হয়েছিলাম, তার সাথে ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম, কারণ ওরা এত কিছু করেছিল আমার জন্য, আমাকে খুশি করার জন্য। আর আজকে প্রত্যেকটা রান্নাই খুবই সুন্দর হয়েছিল। সন্ধেবেলা আমার মা বসে পড়েছে এখানে বেলুন ফোলাতে, কারণ এই কাজটা করার মতন আমাদের বাড়িতে লোক নেই। মা ফুলিয়ে দিচ্ছিল আর আমি রেডি হয়ে নিলাম। আর এই ড্রেসটা আমি বার্থডের জন্য নিয়েছিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। নানুবুন আমাকে এই ছোট্ট গিফটটা দিয়েছিল, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। তাছাড়াও মার কাছ থেকে তো একটা গিফট অনেকদিন আগেই পেয়ে গেছি, সেটার ভিডিও করা হয়নি তাই দেখাতে পারলাম না। আর আজকে কেকটা কিন্তু দেখতে যতটাই সুন্দর ছিল, খেতেও সুন্দর ছিল। এখানে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম বার্থডের জন্য, সেটা বানাতে গিয়ে বেলুন ছোড়াছুড়ি করতে গিয়ে যে কি হাসাহাসি হয়েছে আজকে। আর এরা কিন্তু সবাই আমাকে অনেক হেল্প করেছে ভিডিওটা বানাতে। থ্যাংক ইউ এগেইন সবাইকে। তারপর ফাইনালি আমি কেকটা কেটে নিয়েছিলাম। এই যে ছোট্ট ছোট্ট পুচকে পাচকাদের নিয়ে কেক কাটিংটা করেছিলাম। আজকে ছোট্ট করে বার্থডে সেলিব্রেট হলেও আমার কাছে দিনটা খুব স্পেশাল ছিল। তারপরে কেক খেয়ে ডিনার করে নিয়েছিলাম। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।